ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এ হচ্ছে ঐতিহাসিক উহুদ প্রান্তর, যেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন মোবারক শহীদ হয়েছিল। শুধু দন্দন মোবারক নয়, এই উহুদ যুদ্ধ নিয়ে অনেক ইতিহাস আছে এবং অনেক শিক্ষণীয় একটা জিনিস আছে। তবে সংক্ষেপে আমি যেটা বলছি, এই উহুদের প্রান্তরে যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমির হামজা রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার নেতৃত্বে ৬০ জন তীরন্দাজ বাহিনী দিয়েছিলেন সাহাবীদেরকে ওই যুদ্ধের ময়দানে তাদের সুরক্ষার জন্যে, এবং তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়েছিলেন। এবং উনি বলেছিলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবে না, অর্থাৎ তোমাদেরকে যে দায়িত্বটা দিয়েছি এই দায়িত্বের বরখেলাপ করবে না। তখন যুদ্ধ শুরু হওয়ার পর এক পর্যায়ে যখন কাফেররা পরাজিত হলো, তখন গনিমতের মালগুলার সংরক্ষণ করার জন্য সাহাবীরা ছুটাছুটি করলো। গনিমতের মাল কি? এটা হচ্ছে আমরা ইতিহাসে যেটা, ইসলামের ইতিহাসে যেটা পড়েছি এবং জেনেছি, গনিমতের মাল হচ্ছে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের যে তলোয়ার, ওট, ঘোড়া, তারপরে হচ্ছে তাদের যে মালামাল, ওগুলো হচ্ছে গনিমতের মাল। তো গনিমতের মাল সাহাবীরা কি করলো, এই গনিমতের ওরা বিজয় অর্জন করে মাল নিয়ে ছুটাছুটি করা শুরু করলো, মার পুরাতে শুরু করলো। তখন ওই যে হযরত আমির হামজা রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিনে যে ৬০ জন তীরন্দাজ বাহিনী দাঁড় করেছিলেন তাদের সুরক্ষার জন্য, তখন কি করছে, তারাও অন্যান্য সাহাবীদের দেখা দেখি ওনারাও কি করলো, এখানে আসতে লাগলো। তখন হযরত আমির হামজা কিন্তু ওনাদেরকে বলেছিলেন যে না, এই মুহূর্তে এখানে যাওয়া ঠিক না, কিন্তু আমাদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়ে গেছেন। কিন্তু তারা বলল যে না, যুদ্ধ তো প্রায় শেষ, আমাদের তো বিজয় এসেছে। এই বলে তারাও এসে এই গনিমতের মালের জন্য উদ্বুদ্ধ হলো। তখন এই সুযোগটা কাজ দেখে কাফেররা কি করলো, তাদেরকে তারা যেহেতু ওই স্পটটা, অর্থাৎ যে স্থানটি প্রস্থান করার পর এই জায়গাটি তারা দখল করে তারা মুসলমানদের ওপর আক্রমণ শুরু করলো। আক্রমণ শুরু করতে একজন দুইজন না, একে ৭০ জন সাহাবী এই উহুদের প্রান্তরে শহীদ হয়েছিলেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক। এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত মোবারক এখানেই শহীদ হয়েছিল। তা আপনারা জানেন, এই উহুদের কথা শুনে মক্কাবাসীরা যখন জানলো যে সব একটা রব উঠেছিল যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে, তখন কিন্তু মানুষের মক্কা এবং মদিনার মানুষ দিক দিক ছুটাছুটি করে মদিনার প্রান্তরে দৌড়াদৌড়ি করে এসেছিল। প্রতিমধ্যে অনেক মহিলাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কোথায় যাও? কাফেররা কিন্তু টিটকারি মেরেছিল, তখন তিরস্কার করে বলছিল, তোমরা কোথায় যাচ্ছ? বলছে যে আমরা তো মদিনার পথে যাচ্ছি, শুনলাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শহীদ হয়েছেন, এই জন্য আমরা দৌড়ে যাচ্ছি। তো বললো যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছে, ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমার তো স্বামী নেই, তোমার স্বামী তো শহীদ হয়েছে। তো উনি ওই মহিলা উত্তর দিয়েছিলেন যে কারো স্বামী, কারো সন্তান। তো তারা উত্তর দিয়েছিল, আমাদের স্বামী, আমাদের সন্তান শহীদ হয়েছে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। দুঃখ হচ্ছে আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, এটা আমরা কোনো মতেই মানতে পারছি না। এইভাবে দিক ছুটাছুটি করে। আর জানেন যে উহুদের যে রক্তাক্ত যে ইতিহাস, আল্লাহ পাক এবং হযরত খানজালা রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসার দ্বারা গোসল করিয়ে জান্নাতের মহান বাণী পৃথিবীতে পাঠিয়েছেন। এটাও অনেক বড় ইতিহাস। তো এই হচ্ছে আমাদের উহুদ প্রান্তর। তো আমরা এখন উহুদের এখানে এসেছি, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ে এখানে এই আমাদের সাহাবীদের জন্য দোয়া করব। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর এই সাহাবীদের এই যে কবরস্থান,
সকলে ভালো থাকবেন এবং আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন। খোদা হাফেজ। এই যে এখানে বাংলায় স্পষ্ট লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর বা মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। দুটি উদ্দেশ্য করে কবর জিয়ারত বৈধ করা হয়েছে। এক, কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের সময় বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহ লা ইফুনা আসআলুল্লাহি লানা ওয়া লাকুম আফিয়া। অর্থাৎ হে কবরবাসী মুমিন মুসলমানগণ, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফের। পরকালের কথা স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিম। 3 নম্বর হচ্ছে বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয়, বরং এটি একটি স্পষ্ট বিধাত। এছাড়া এটি একজন মুসলমানের শিরকে পতিত হওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম। এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। আমাদের দেশে মাজাররা যারা চুমাইয়া টামাইয়া একেবারে আতর টাতর মাইকিয়া ঘি মনে করে খাইয়ালান, তাদের উদ্দেশ্যে এই কথাটা আবার শোনেন। বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয়, বরং এটি একটি স্পষ্ট বিধাত। এছাড়া এটি একজন মুসলমানের শিরকে পতিত হওয়ার অন্যতম একটি মাধ্যম। বরকত লাভের উদ্দেশ্যে উহুদ এবং রোমা পাহাড়দ্বয় ওঠা এবং এদের থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নয়। দেখেন স্পষ্ট এই কথাগুলো এখানে তারা ইগুলো, অথচ আমাদের দেশে আপনারা একটা কথা সহজে বুঝেন, যদি কবর মাটির চুমা দেওয়া বা করা জায়েজ হতো, তাহলে আল্লাহ পাক এই উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের প্রেমিকরা মক্কা এবং মদিনার মাটি পর্যন্ত রাখতো না চুমাতে এতদিন বহুত আগেই মহাসমুদ্র বানিয়ে ফেলতো। সুতরাং আমাদের দেশের যে বন্ডরা যে ধরনের এই তাদের নিজস্ব ইয়ার জন্য আমাদের ধর্মকে জবাই করতেছে, এই সমস্ত বেদাতি কাজ থেকে আমরা সবাই দূরত থাকি এবং আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝদান করুক। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।